যতদিন না পর্যন্ত তোমরা তোমাদের ভিডিওকে আনলক করে ভিডিওকে আপলোড করতে পারছো ততদিন কিন্তু ভিউজ আনতে পারবে না। দেখো তোমরা বিগত কয়েক মাস ধরে বা কয়েকটা বছর ধরে ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু রেজাল্ট পাচ্ছ না। নতুন নতুন চ্যানেল খুলছো, তারপরে ভিডিও আপলোড করছো, দেখছো কোনোভাবে ইমপ্রুভ আসছে না। ভিডিও আপলোড করলে 5টা 10টা 15টা ভিউজ, তার মানে কি তোমার চ্যানেলটা লক হয়ে আছে। তুমি যে ভিডিওটা আপলোড করছো তো এটা লক হয়ে যাচ্ছে, এটাকে আনলক করতে হবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে আনলক করে ভিডিওকে আপ করে এই ভিডিওকে ভাইরাল করবে। দেখো ভিডিও তোমরা যেভাবে আপলোড করো সেভাবে আপলোড করলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? তোমরা সিম্পল ভাবে একটা টাইটেল কোনোভাবে দিচ্ছ, সেইটাকে আপলোড করে দিচ্ছ, সেই কারণে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারছো না। তো আজকের ভিডিওটা প্রচুর গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা দেখলে তোমাদের যে ভিউজ আসে না, অল্প ভিউসের প্রবলেম, সেটা কিন্তু সারা জীবনের জন্য চলে যাবে। এবার থেকে ভিডিও আপলোড করলেই কিন্তু ভিডিওতে মোটামুটি একটা ভিউজ আনতে পারবে, তারপরে ভিডিওকে ভাইরালও করতে পারবে। তো কিভাবে তুমি তোমার ভিডিওকে আনলক করবে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। মনোযোগ সহকারে দেখো, এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে তো আর বন্ধুরা ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে ভিডিওকে আনলক করে আপলোড করবে। আনলক করে আপলোড করলেই কিন্তু ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ আসবে, বুঝতে পেরেছো? আমার দুটো তিনটো চ্যানেল দেখো, আমি ভিডিও আপলোড করি, আমি কিন্তু ফ্লপ হয় না, কিন্তু তোমাদের সব ভিডিওই ফ্লপ হয়ে যায়, লাগাতার ফ্লপ হতে থাকে সব ভিডিওতে। তার মানে তোমার চ্যানেল কিন্তু চ্যানেলের অবস্থা খুবই খারাপ, কারণ তুমি আনলক করে আপলোড করতে পারো না। তুমি ভিডিও আপলোড করলে আনলক হয়ে যায়, সেই জন্য আনলক করবে কীভাবে সেটা শেখো। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি ইউটিউবে চলে এলাম। ইউটিউবে চলে আসার পর কীভাবে তুমি ভিডিও আপলোড করো না, প্লাস আইকনে ক্লিক করো। তো এইভাবেই করবে, এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে তুমি তোমার ভিডিওকে নিয়ে নাও। আমি যেমন ধরো আমি একটা ভিডিও নিয়ে নিলাম, আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এই যে একটা ভিডিও এখানে চলে এলো, ঠিক আছে? তো এবার ভিডিওটা আসার পরে তোমরা এখানে কি করো, কোনো রকম একটা টাইটেল দাও, একটা নাও দেওয়ার একটা মতো সাজা, আপলোডের মধ্যে ক্লিক করে দাও। না, কোনো দিনও হবে না। আরেকটা কথা মাথায় রাখো, দেখো ভিডিওতে কম বেশি ভিউজ কিন্তু প্রত্যেকেরই আসে, তাই বলে কি লাগাতার যে তোমার ভিডিও 7 দিনে 7টাই ফ্লপ হয়ে যায়, 15 দিনে 15টাই ফ্লপ হয়ে যায়, তাও একদমই নাকে বারাবার যদি ভিউজ আসে তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা। দেখো আমরা ভিডিও আপলোড করি, হিপ ফ্লপ সব রকমই কিন্তু হয়, বাট আমি 7 দিনে 7টা ভিডিও দিলাম, 7টায় ফ্লপ হলে এমনটা কিন্তু নয়, হিট কিন্তু হচ্ছে, কোনো না কোনো ভিডিও ভাইরাল যাচ্ছে, বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে তোমার কি প্রতিদিনই সমস্যাটা হচ্ছে, তাহলে কিন্তু তোমার ভিডিওগুলোকে আনলক করে আপলোড করতে হবে। আর যদি দেখছো না তোমার ভিডিওতে ভালোই ভিউস আসছে মায়ের সাথে, তাহলে কোনো একটা প্রবলেম নেই, এটা সবার সাথে ওটা নেচারাল ব্যাপার। তো এখন দেখো, সর্বপ্রথমে তোমাকে টাইটেলটিকে সুন্দরভাবে বাছাই করতে হবে। এই যে ক্রিয়েট এ টাইটেল, এটা তুমি কেমন দেবে সেটা তোমরা জানো না, কোনো রকমে একটা টপিক করেছো, যা যা তা লিখে দিয়েছো, এমনটা নয়। দেখো আমি কিভাবে করছি। সাপোজ ধরো এই ভিডিওর টপিকটা কি রয়েছে, সাবস্ক্রাইব নিয়ে আমি ভিডিও করলাম। তো সর্বপ্রথমে আমি এখানে লিখবো সাবস্ক্রাইবার বাড়ানোর নতুন পদ্ধতি। দেখো আমি লিখলাম প্রথমে, যেহেতু এটা বাংলা ভিডিও করেছে তো বাংলাটা কিন্তু আগে লিখলাম, বুঝতে পেরেছো? তো বাংলা যদি ভিডিও করে থাকো বাংলাটা আগে লিখবে, তারপরে বড় করে একটা ডান্ডা দিবে। এবার দেখো তুমি কি করবে, এবার তুমি এটাকে ইংলিশে লিখবে। কিভাবে ইংলিশে লিখবে, এর জন্য দেখো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল, দেখতে পেয়েছো? আমি এইটাকেই কিন্তু আমি আমার ভাষায় ইংলিশে করে দিয়েছি। তাহলে দেখো দু রকম কিন্তু এখানটাতে টাইটেল চলে এলো। এবার তুমি যদি পারো এই জায়গা থেকে থাকে, সেই ক্ষেত্রে তুমি আমাদের যেটা রাষ্ট্রীয় ভাষা হিন্দিতেও কিন্তু দিতে পারো। যেমন একটু আমি দিয়ে দেখি হয় কি না। সাবস্ক্রাইব ক্যাসে বাড়ায়, দেখো 107টা পড়ে গেছে, অনেকটা হয়ে গেছে। তো আমি এটুকু ও তো সাবস্ক্রাইবার ক্যাসে বার, এইটুকুই থাক। তো এটা আমি স্পেস কেটে দেব, ব্যাস 100 হয়ে গেছে। 100টা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো দেখো এইরকম টাইটেল তোমাদেরকে হতে হবে, দুই ভাষাতে অন্তত রাখতে হবে। বাংলা যদি করতে বাংলাতে দিতে হবে, সঙ্গে ইংলিশে দিতে হবে। লোকে কিন্তু বাংলাতে কেউ একটা সার্চ করে দেখে না, সেই ক্ষেত্রে তোমাকে অন্য ল্যাঙ্গুয়েজটাও দিতে হবে, সঙ্গে তুমি হিন্দিও দিতে পারো, ঠিক আছে? যেমন আমি দিলাম, এটা আমার কিন্তু টাইটেলটা হয়ে গেল, বুঝতে পেরেছো? এবার এখানে সম্পূর্ণ টাইটেলটাকে কপি করার পরে এবার কি করতে হবে, এবার শো মোরের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তো ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনের মধ্যে ক্লিক করো। ক্লিক করে এখানটাকে পেস্ট করে দাও। পরে বলছি কি ডিসক্রিপশনে কি করতে হবে। আর
এবার দেখো টাইটেলটা লেখা হয়ে গেল। তোমার থাম্বনেলটা যদি বানিয়ে রেখেছো তাহলে এই পেন্সিলে ক্লিক করে থাম্বনেলটা সেট করে দাও, ঠিক আছে। আমি যেহেতু বানাইনি, আমি এখনও দেইনি, তো তারপর নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে তোমার ভেসিলিটি আনলিস্টেড থাকবে না, আনলিস্টেড থাকবে না, তোমাদের পাবলিক থাকবে। এরকম তোমাদের পাবলিক থাকে, পাবলিক করে কখনোই কিন্তু ভিডিও আপলোড দেবে না, তোমাকে আনলিস্টেড করে আপলোড দিতে হবে। কারণ একটা ভিডিও আপলোডিংয়ের পরে প্রসেসিং চেকিং সব কিছু হয়, সেগুলো না হতে যদি ভিডিও পাবলিক হয়ে যায় তাহলে ইউটিউব কাদের কাছে পাঠাবে, ইউটিউব বুঝতে পারবে না। তো সেই ক্ষেত্রে চেকিং প্রসেসিস কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাকে ভিডিওটা নিজেকে পাবলিক করতে হবে, বুঝতে পেরেছো। তো সেই জন্য আনলিস্টেড করে রেখে দেবে। তারপরে নেক্সট কি আছে, নেক্সট আছে এখানটাতে অডিয়েন্স সেকশন। এই অডিয়েন্স তোমাদের ভুল থাকে, তোমরা কোনোদিনই কিন্তু কোনো অডিয়েন্সকে সিলেক্ট না করেই ভিডিওকে আপলোড করে দাও, এটা কিন্তু একদমই করা যাবে না, বুঝতে পেরেছো। তোমাকে সব সময়ের জন্য সবার জন্য যদি ভিডিও করতে হবে, নো ইটস নট নট কিডস, যদি বাচ্চাদের করে থাকো তাহলে উপর একটা করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো ব্যাক করার পরে এবার এখানটাতে তোমরা অনেকে লোকেশন কি এই লোকেশনে কি করো, ভুলভাল লোকেশন দিয়ে দাও। ভুলভাল লোকেশন দেবে না, লোকেশন না দেবে কোনো অসুবিধা নেই, কিন্তু ভুলভাল লোকেশন দেবে না। যেমন ভুলভাল তেমন কি, সেটা কি তোমার যেখানে বাড়ি সেটা দিয়ে দাও, এরকম কিন্তু না। তোমাকে এখানটা কি হতো, লোকেশনটা ক্লিক করতে হবে। চাইলে তুমি এখানে এশিয়া করতে পারো, ঠিক আছে, এই এশিয়া করে দিল। এরপরে নেক্সট তোমায় কি করতে হবে, এই যে এখানটাতে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড না জেনে তোমরা ইয়েস করে দাও। কেন ভাই, কি দরকার ইয়েস করার? হুম, ইয়েস কেন করবে, আগে জেনে নাও তারপরে করবে। এটাকে ইয়েস তখনই করবে তুমি যখন কোনো একটা ব্র্যান্ড কোলাবোরেশন করছো, মানে কোনো একটা কোম্পানি থেকে টাকা নিয়ে ভিডিও করছো, তবে এটা তুমি ইয়েস করবে, অন্যথায় কিন্তু এটা কিচ্ছু করার দরকার নেই। আমি ব্র্যান্ড কোলাবোরেশন কোনোদিন করিনি, তো আমিও এটা ইয়েস করিনি, তো এটা করলে কিন্তু ইমপ্রেশন কম যায়, ভিউজ কম আসে, এটা ন্যাচারাল। তো এটাকে নো নো করে রাখবে। তারপর নিচের দিকে আছে এটা তো না, এখানটাতে ইনভাইটেড কোলাবরেটর, তোমার যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে বড় ইউটিউবার, তার সাথে তুমি কোলাবরেশন করতে পারো, কিন্তু সেম ক্যাটাগরি হলে সব থেকে ভালো হয়। তারপরে কমেন্ট সেকশনে অন রাখতে হবে, কমেন্টটা সবসময়ের জন্য অন রাখতে দেখে দেবে। তারপর শর্ট রিমিক্স এটা যেন অ্যালাউ থেকে থাকে, বুঝতে পেরেছো, এরকম কিন্তু ঠিক রাখতে হবে। তারপরে তোমাকে এখানটা দেখো আল্টারেট কন্টেন্ট, এই আল্টারেট কন্টেন্টের মধ্যে ক্লিক করে তোমায় কিন্তু ইয়েস বা নো যে কোনো একটা করতে হবে। কারা ইয়েস করবে কারা নো করবে একটু বুঝে নাও। তোমরা যারা এআই দ্বারা ভিডিও করছো তোমরাই শুধুমাত্র ইয়েস করবে, অন্যথায় যারা আমার মতো ভিডিও করছো নিজের ফেস ভয়েস হয় নো করবে, না করলেও কিন্তু চলবে, বুঝতে পেরেছো। তারপরে দেখো এবার আসছে না ট্যাগ, এটা ট্যাগ সেকশনে, এটা এটা কিন্তু এখানে আগে ছিল না। আগে ইউটিউবে ভিডিও আপলোড করার সময় ট্যাগ দেওয়া যেত না, তো এখন এখানে দিয়ে দিয়েছে। সেই জন্য এখানে কয়েকটা তোমাকে ট্যাগ দিতে হবে তোমার ভিডিও রিলেটিভ। তার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। যেমন ধরো আমি এখানে লিখছি হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো, এই যে এরকম কয়েকটা তোমাকে ট্যাগ দিতে হবে, 3টে 4টা 5টা 6টা, যেরকম মন যায় তুমি ট্যাগ দিয়ে দিলে। তারপরে ব্যাক করো, ব্যাক করার পরে এইবার তোমায় কি করতে হবে না, এখান থেকে সোজা আপলোডের মধ্যে ক্লিক করে দাও, আপলোডের মধ্যে ক্লিক করে আপলোড করে দাও ভিডিওটা। এই আপলোড কমপ্লিট হয়ে গেল, আপলোড কমপ্লিট হয়ে গেলে কিন্তু ভিডিওটা সঙ্গে সঙ্গে পাবলিক করবে না, চেকিং হবে, প্রসেসিং হবে, তারপরে গিয়ে নির্দিষ্ট একটা টাইমে ভিডিওটাকে তুমি পাবলিক করবে। আর থাম্বনেল দিতে কিন্তু ভুলবেন না, কারণ একটা লং ভিডিও কিন্তু থাম্বনেলের জোরেই চলে, বুঝতে পেরেছো। থাম্বনেল তোমাকে সঠিক দিতেই হবে, থাম্বনেল সঠিক না দিলে কিন্তু ফ্রিও ভাইরাল যাবে না। তো সেই জন্য সঠিক নিয়মে সঠিক টাইটেলে ট্যাগ ডিসক্রিপশান এবং চ্যানেলের সব কিছু কানেক্ট করে তারপরে ভিডিওটাকে আপলোড করবে, তারপরে নির্দিষ্ট সময়ে ভিডিওটা পাবলিক করবে, বুঝতে পারলে। তো এইভাবে তুমি যদি ভিডিওকে আপলোড করো তাহলে কিন্তু তোমার ভিডিও আনলক হয়ে আপলোড হচ্ছে, সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো। তো ভিডিওটা কেমন হয় কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।